আজকে বলবো যুবসাথী নিয়ে, যে যুবসাথীর জন্য এত পশ্চিমবঙ্গের মধ্যে ধামাকা চলছে। তো প্রথমেই বলবো, যুবসাথীর জন্য একটা ভিডিও দেখলাম যেখানে নেতারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে আমাদের দিদি কিন্তু এই যুবসাথী প্রকল্পটা এনে এই যুবকদের ভোটটা আমাদের দিকে আনার চেষ্টা করেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, দিদি কিন্তু এই যুবকদের কথা না ভেবে যে এদেরকে কীভাবে শিক্ষা আনা যায়, কীভাবে শিক্ষার প্রাঙ্গণে ফিরিয়ে আনা যায়, কীভাবে বিজ্ঞান মঞ্চে ফিরিয়ে আনা যায়, কীভাবে সায়েন্সে ফিরিয়ে আনা যায়, এইসব কিন্তু ভাবেননি। সত্যি দিদি অসাধারণ ভেবেছেন ভোটের জন্য, যেটা আপনারা নিজেরাই বলে দিলেন। হয়তো আমি বলছি, আপনাদের করা বক্তব্যের উত্তরে সেটা আপনাদের খারাপ লাগবে, কিন্তু পুরনো যুগে একটা কথা শোনা যেত যে এই 16 থেকে নিয়ে 20 বছরের ছেলেদের মেয়েদেরকে উঠতি বয়সে একটু সাবধানে চোখে চোখে রাখা উচিত। আর সেই বয়সটা কি দিদি বেছে নিলেন, যেদেরকে চোখে চোখে রাখার জায়গার দায়িত্বে দিদি এদের হাতে টাকা গুঁজে দিয়ে ভোট কামাবার চিন্তা করছেন। এটা আপনাদের নেতাদের বক্তব্য, এটা আমাদের বক্তব্য নয়, এটা আপনারা বক্তব্য দিচ্ছেন। আপনাদের সেই ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভিডিও ভাইরালের উত্তরে এই উত্তর দিচ্ছি। কিন্তু আমি মা হিসাবে বলবো, আমার ছেলেটাকে আমি কিভাবে মানুষ করব না করব সেটা আমার নিজস্ব মতামত। আর প্রত্যেকটা মাকে এটাই বলবো যে নিজের ছেলে মেয়েকে গাইড করুন। পয়সা সারা জীবন আছে। একটা ছেলে 21 বছর বয়স হলে বিয়ে দেওয়া হয়, তার কারণ সে 21 বছর অবধি সে কিছু বুঝতে পারে না। 21 বছর অবধি তার বোঝার ক্ষমতা নেই যে সে কী করছে না করছে। বাবা মাকে ভাবতে হয়। একটা ছেলে যদি বাবা মাকে কিছু বলে, বাবা মা কিন্তু সঙ্গে সঙ্গে শোনে না। বাবা মা ভাবে যে এটা আমি প্রয়োজন আছে কি না আছে শোনার, তবেই শুনবো। কিন্তু একটা বাচ্চাকে যেটা অর্ডার করা হয়, সেই বাচ্চাকে কিন্তু সেটা করতে বাধ্য, কারণ সেই বাচ্চা জানে যে আমার বাবা মা যেটা বলছে সেটাই সঠিক হবে। লোকের ছেলে মেয়ে ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে নিজেদের ছেলেমেয়েরা এখনও পর্যন্ত কলকারখানায় কাজ করেছে। আপনারা জানেন কিভাবে কাজ করা হয়, 12 ঘন্টা মানুষকে কীরকম খাটানো হয়। আপনাদের ছেলেমেয়েরা অনুভব করবে না, কারণ রাজ্যের বিরোধী হোক বা অপোজিশন হোক বা পজিশন হোক, সমস্ত ধরনের নেতাদের ছেলেরা কোনোদিন কলকারখানায় কাজ করে না। কলকারখানায় কাজ করে সাধারণ মানুষের ছেলেমেয়েরা। তাই তারা ভাবে 9,000 সাথে এই 1500 যোগ হয়ে গেলে কিছুটা ভালো হবে। যদি যে টাকাটা দিদি ব্যয় করছেন যুবসাথীর মাধ্যমে, সেই টাকাটাকে যদি রাজ্যের শিক্ষায়, বিজ্ঞান, সায়েন্সে উন্নত করতেন, তাতে মনে হয় শিক্ষিত মারা সেইটাকে সম্মান করত। এটা আপনাদের ভোট বাড়ার থেকে ভোট কমে যাবে আমার মতে মনে হয়। কারণ সবাই কিন্তু নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করবে না। যখন লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়েছিল তখন কিন্তু মানুষ নিজেদের স্বার্থ ভেবেছিল। এখন কিন্তু সেই একই চিন্তা, একই ভাবনা, কাজ হবে না। যে ভাবনা করছেন সেটা ভুল ভাবনা। শিক্ষার ভাবনা করুন, সঠিক উদ্দেশ্যে চলুন। সঠিক পথে চললে সঠিক রাস্তা পাওয়া যায়। ধন্যবাদ। সকল মাকে বলবো ভাবতে, সকল নেতাদেরকেও বলবো এই যুবকদের জন্য ভাবতে। শুধুমাত্র ভোটের জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য এই যুবকদের জন্য ভাবুন।